হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে ভারত। কেননা ওই পথ ধরে আসছিল দেশটির 50% জ্বালানি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির আলোচনার কারণে রাশিয়ার তেল না কেনার বাধ্যবাধকতা রয়েছে দেশটির। তাই উভয় সংকটে রয়েছে মোদী সরকার। নুসরাত মমির প্রতিবেদন। ইরান ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় জ্বালানি ঝুঁকির মুখে ভারত। একদিকে মার্কিন বাণিজ্য চুক্তির স্বার্থ রক্ষা, অন্যদিকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, এমন উভয় সংকটে নয়াদিল্লি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে এক বাণিজ্য চুক্তি করে ভারত, যা এখন চূড়ান্ত পর্যায়ে। চুক্তি অনুযায়ী মস্কোর তেল কেনা বন্ধে সম্মত হয়েছে মোদী প্রশাসন। তাই মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল কেনা শুরু করে তারা। ফলে হরমুজ প্রণালীর উপর নির্ভরশীলতা বাড়ে দেশটির। তথ্য বলছে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভারতের মাসিক তেল আমদানির 50%ই আসে হরমুজ প্রণালী দিয়ে। গেল বছর নভেম্বর ডিসেম্বরে যে হার ছিল 40%, যার বেশিরভাগই এসেছে ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত থেকে। বর্তমানে মাত্র 74 দিনের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো তেল রয়েছে দিল্লির কাছে। কেবল অপরিশোধিত তেল সরবরাহই নয়, ঝুঁকির মুখে ভারতের প্রাকৃতিক গ্যাসের আমদানিও। দেশটির অভ্যন্তরীণ চাহিদার 80 থেকে 85% প্রাকৃতিক গ্যাসই আসে উপসাগরীয় সরবরাহকারীদের কাছ থেকে, যার প্রায় পুরোটাই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। যদিও সৌদি আরবের ট্রান্স আরাবিয়ান পাইপলাইন ও সংযুক্ত আরব আমিরাতের হাবশান ফুজাইরাহ পাইপলাইন হরমুজের বিকল্প হিসেবে কাজ করে, তবে এর বেশ কিছু ঝুঁকিও রয়েছে, যেখানে তেল আমদানির পরিমাণও সীমিত। অন্যদিকে ভারতের কাছে তেল বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ আমেরিকা ও পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকেও তেল কিনতে পারে দেশটি। তবে এতে আমদানির খরচ বেড়ে যাবে কয়েক গুণ। ফলে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম বাড়বে। সেক্ষেত্রে রাশিয়ার কাছেই আবারও ফিরতে হতে পারে ভারতকে। কিন্তু শুধুমাত্র মস্কোর তেল কেনার অপরাধে যুক্তরাষ্ট্র আগেই ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক বসিয়েছিল। নুসরাত মৌমি, ৭১।